সহজ টিউশন চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তো ফিউচার টেন্সকে মোট 4 ভাগে ভাগ করা যায়: ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমি আলোচনা করব ফিউচার ইনডেফিনাইট টেন্স। ফিউচার ইনডেফিনাইট টেন্স বলতে বোঝায় যে ভবিষ্যৎকালে কোনো কিছু কাজ হবে বা ভবিষ্যতে কোনো কিছু কাজ করা হবে, এরূপ বোঝাতে ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যে আমি কাল স্কুলে যাব, সে আগামীকাল আমার বাড়িতে আসবে, রাম কাল স্কুলে যাবে না। তো স্কুল যাব, তো এটা ইংলিশ কি হবে? আই শ্যাল go to school tomorrow. আমি আগামীকাল স্কুল যাব, আই শ্যাল গো টু স্কুল টুমরো। সে আগামীকাল আসবে। হি উইল কাম, হি উইল কাম টুমরো। সে সে আগামীকাল আসবে। হি উইল কাম টুমরো। তো ফিউচার ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠন রীতি কি হবে? ফিউচার ইনডেফিনাইট সাবজেক্ট বা কর্তা যুক্ত শ্যাল অথবা উইল, সাবজেক্ট অনুযায়ী বসবে, যুক্ত মেন ভার্ব। এর সঙ্গে যুক্ত হতে পারে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি, তাহলে এটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের বাক্য গঠন রীতি। সাবজেক্ট বা কর্তা, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল বসবে, তারপরে মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্টারি বসবে। তো এরপর আমাদের আলোচ্য বিষয় যে সাবজেক্ট অনুযায়ী কোন সময় বা এরপর আমাদের আলোচ্য বিষয় কোন কোন সাবজেক্টের পরে শ্যাল বসে আর কোন কোন সাবজেক্টের পরে উইল বসে। তো ফার্স্ট পার্সন বলতে আই বা উই থাকলে, আই অথবা উই থাকলে সর্বত্র শ্যাল বসবে। আই বা উই থাকলে শ্যাল বসবে। এছাড়া সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সব ক্ষেত্রে উইল বসবে। সেকেন্ড পার্সন যেমন ইউ, হি, থার্ড পার্সন যেমন হি, সি, ইট, দে, এই সব ক্ষেত্রে উইল বসবে। তাহলে আমরা কি শিখলাম না, ফার্স্ট পার্সন আই আর উইল ক্ষেত্রে শ্যাল বসবে, আর সেকেন্ড পার্সন ইউ এছাড়াও থার্ড পার্সন হি, সি, ইট দিয়ে থাকলে উইল বসবে। সাবজেক্টের পার্সন অনুযায়ী যে সবসময় আই উইল পরে শ্যাল বসবে, আর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরে যে সবসময় উইল বসবে তা নয়। বাক্যের অর্থ অনুযায়ী শ্যালের জায়গায় উইল বসতে পারে, আবার উইলের জায়গাতেও শ্যাল বসতে পারে। একটি বাক্যে যখন বাধ্যবাধকতা বা নিশ্চয়তা বা আদেশ থাকবে, সেই বাক্যে আমরা দেখতে পাবো যে শ্যালের জায়গায় উইল বসছে এবং উইলের জায়গায় শ্যাল বসছে। যেমন ধরো সে আসবেই, এখানে থার্ড পার্সন সে, হি শ্যাল কাম, এখানে দেখো তোমরা উইলের জায়গায় শ্যাল বসছে। সে আসবেই, সে অবশ্যই আসবে, অর্থাৎ এই বাক্যটিতে একটি নিশ্চয়তা আছে, এই বাক্যটি একটি নিশ্চয়তা প্রকাশ করছে, তাই এখানে উইলের জায়গায় শ্যাল বসছে। সে আসবেই, হি শ্যাল কাম। আমি পরীক্ষাতে পাস করবই, আই উইল
পাস দ্য এক্সামিনেশন, আই উইল পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে কি হবে না, আই উইল পাস দ্য এক্সামিনেশন। আই উইল পাস, এখানে দেখো আই সাবজেক্টটা একটা ফার্স্ট পার্সনের সাবজেক্ট, আই এর পরে আমরা জানি শ্যাল বসে, যেহেতু এখানে নিশ্চয়তা প্রকাশ পেয়েছে তাই আই এর পরে উইল বসলো। আই উইল পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ আমি অবশ্যই পরীক্ষাতে পাস করব। দেখে নাও যে একটি বাক্য যখন আদেশ প্রকাশ করবে, অর্থাৎ আদেশের ক্ষেত্রেও শ্যালের জায়গায় উইল বসবে এবং উইলের জায়গায় শ্যাল বসবে। যেমন ধরো একটি উদাহরণ আমরা এখানে লিখেছি, সে আমার আদেশ মানবে, সে আমার আদেশ মানবে। হি, সে, হি যে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপরে উইল বসার কথা, যেহেতু এখানে আদেশ রয়েছে তাই এখানে উইল জায়গায় শ্যাল বসবে। হি শ্যাল ওবে মাই অর্ডার্স, হি শ্যাল ওবে মাই অর্ডার্স, সে আমার আদেশ মানবে। অর্থাৎ একটি বাক্যে যখন বাধ্যবাধকতা, নিশ্চয়তা বা আদেশ থাকবে, সেই সমস্ত ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে যেখানে শ্যাল বসতো শ্যালের জায়গায় উইল বসবে, আর যেখানে উইল বসতো সাবজেক্টের পরে সেখানে শ্যাল বসবে। তো এরপর আমাদের আলোচ্য বিষয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বাংলাতে বলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকাল বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? কালে কোনো একটি কাজ হইতে থাকবে, চলতে থাকবে বা ঘটতে থাকবে, এইরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। একটি উদাহরণ দিয়েছি আমি, সে একটি চিঠি লিখতে থাকবে, অর্থাৎ ফিউচার টেন্সে বা ভবিষ্যৎকালে সে একটি চিঠি লিখতে থাকবে, তার চিঠি লেখা এই কাজটি ভবিষ্যৎকালে চলতে থাকবে। তাহলে ইংলিশে কি হবে, এটা হবে হি উইল বি রাইটিং, হি উইল বি রাইটিং এ লেটার, হি উইল বি রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখতে থাকবে, এ লেটারটা এখানে হচ্ছে অবজেক্ট। হি উইল বি রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতে থাকবে। এরপর দেখো, এরপর যে এক্সাম্পলটা দিয়েছি আমরা মাঠে ছুটতে থাকবো, আমরা উই শ্যাল বি রানিং, we shall be running in the field or in the ground, we shall be running in the field or we shall be running in the ground। আমরা মাঠে ছুটতে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎকালে এই কাজটি চলতে থাকবে। এরপর আমরা দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন রীতি বা সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টের পর বসবে শ্যাল বি অথবা উইল বি সাবজেক্ট অনুযায়ী, তারপর বসবে মেন ভার্ব যুক্ত আইএনজি বা মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপর বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি। তাহলে সাবজেক্ট বা কর্তা, তারপর শ্যাল বি অথবা উইল বি, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন রীতি। যেমন আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকবো। দেখতে পাচ্ছ এখানে ফিউচার ভার্ব টেন্সে তোমরা আরো একটি উদাহরণ দেখতে পাচ্ছ এখানে, যে শিক্ষক মহাশয় আসার আগে আমি অঙ্কটি সমাধান করে ফেলবো। আই শ্যাল হ্যাভ সলভড দ্য সাম বিফোর দ্য টিচার কামস, যে কাজটি আগে হয়েছে আই শ্যাল হ্যাভ সলভড দ্য সাম, আমি অঙ্কটি সমাধান করে ফেলবো, সেই কাজটিকে বলা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবং যে কাজটি পরে হয়েছে সেটিকে বলা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা ইনডেফিনাইট টেন্স, এটাকে বলা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স।
অর্থাৎ শিক্ষক মহাশয় আসার আগে আমি অঙ্কটি করে ফেলবো। আই শ্যাল হ্যাভ সলভড দ্য সাম বিফোর দ্য টিচার। যে কাজটি পরে হয়েছে সেটিকে বোঝাবার জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। এরপর আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য গঠন রীতি বা সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট বা কর্তা, তারপর বসবে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি। তাহলে সাবজেক্ট বা কর্তা, এরপর বসবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি। এরপর আমরা দেখব যে কোন কোন সাবজেক্ট পরে শ্যাল হ্যাভ বসে এবং কোন কোন সাবজেক্টের পরে উইল হ্যাভ বসে। আমরা জানি ফার্স্ট পারসন আই বা উই থাকলে এরপর বসবে শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ। ফার্স্ট পারসন আই বা উই থাকলে বসবে শ্যাল হ্যাভ। এবং সেকেন্ড পারসন থার্ড পারসনের ক্ষেত্রে, সেকেন্ড পারসন থার্ড পারসন সব ক্ষেত্রে বসবে কি না উইল হ্যাভ। দে, এদের সবার ক্ষেত্রে কি বসবে না উইল হ্যাভ। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট পারসন আই এর পরে শ্যাল হ্যাভ বসবে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পরে বসবে কি না হচ্ছে উইল হ্যাভ। এইটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য গঠন রীতি। তো এরপর আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সেরকম নেই, তাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি আলোচনা করছি না। তো এরপর দিনে আমরা শিখব বাক্য গঠন রীতি বা বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্য কিভাবে লিখতে হয় সেসব নিয়ে এরপর দিন আমরা আলোচনা করব।